ভালোভাবে বাঁচতে হলে হাজবেন্ডের পাশাপাশি ঘরে বসে আয় করুন। দ্রব্যের বৃদ্ধির দিকে নয়, কিভাবে টাকা আয় করবেন সেদিকে মনোযোগী হন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও টপিকস রেখেছি, ঘরে বসে কাজ করে সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করুন। তার আগে আমার ভিডিও সম্পর্কে বলে নেই, এইখানে যে দুইটা থ্রি পিস কাটছিলাম, তো এই দুইটাই হচ্ছে গজ কাপড়ের থ্রি পিস। আমার কাস্টমার আমার থেকে এই থ্রি পিস দুটো নিয়েছিল, তো অনেক আর্জেন্ট ছিল থ্রি পিস দুটো, যার কারণে কাটার পরই কিন্তু বানিয়ে ফেলেছিলাম। যাই হোক, ভিডিওর যে টপিক সেটা সম্পর্কে আলোচনা করি। ঘরে বসে কাজ করে সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করুন। প্রিয় আপুরা, এখন যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে কিন্তু আমাদের যে মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। সবকিছুর দাম যে হারে বাড়ছে, সে হারে কিন্তু আমাদের যে আয়ের উৎস কিংবা আয়ের যে টাকা, সেটা কিন্তু কখনোই বাড়ছে না। যে যারা চাকরি করছে তাদের কিন্তু বেতন বাড়ছে না, তাদের বেতন কিন্তু একই রয়ে গেছে, কিন্তু সবকিছুর দামই বেড়ে গেছে। এমত অবস্থায় কিন্তু আমাদের একটা আয়ের উপর তাকিয়ে থাকলে হবে না। হাজবেন্ডের পাশাপাশি কিন্তু আমরা মেয়েরা যারা আছি তারা কিন্তু ঘরে বসেই কিছু টাকা আয় করতে পারি। আর সেই টাকা যদি আমরা হাজবেন্ডের কাছে নাও দেই, না দিয়ে কিন্তু আমাদের যে নিজেদের চাহিদা সেটা যদি পূরণ করি, তাও কিন্তু হাজবেন্ডের পকেট থেকে সেই টাকাগুলো যায় না। তো এদিক থেকে কিন্তু তারা একটু শান্তি বোধ করে। তো এই অবস্থায় আমরা কিন্তু ঘরে বসেই টাকা আয় করতে পারি। আমাদের যে বাহিরে যে টাকা আয় করতে হবে তা কিন্তু নয়, ঘরে থেকেই কিন্তু আমরা টাকা আয় করে আমাদের যে শখ আহ্লাদ সেটা পূরণ করতে পারি। আসলে এমন অবস্থা হয়ে গিয়েছে যে হাজবেন্ডরা যে সংসার চালাবে সেটাই হিমশিম খেয়ে যাচ্ছে। আর আমাদের শখ আহ্লাদ কি পূরণ করবে? আসলে যারা প্রকৃত সংসারী, যেসব মেয়েরা আসলে সংসার করতে মানে শ্বশুর বাড়ি এসেছে, তারা কিন্তু হাজবেন্ডের দিকে তাকিয়ে নিজের যে শখ আহ্লাদ গুলো সেটাও কিন্তু কবর দিয়ে দেয়। আমরা সেই অবস্থা না করে কিন্তু নিজের শখ আহ্লাদ নিজেই পূরণ করতে পারি, সেটা হচ্ছে ঘরে বসে কাজ করে। এখন আমি যে টেলার্স এর কাজ করি সেটাও আপনি করতে পারেন, যদি আপনি আপনার ইচ্ছা শক্তি থাকে। ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। এখন যদি মনে করেন যে না, আমার হাজবেন্ড যা আনছে সেটাই খেয়ে পরে বেঁচে থাকি, সেটা অন্য কথা। আর আপনি যদি মনে করেন যে না, আমি কিছু টাকা সঞ্চয় করব এবং আমার যে শখ আহ্লাদ গুলো সেগুলো আমার হাজবেন্ড পূরণ করতে পারছে না, সেটা আমি নিজেই পূরণ করব, সেটা কিন্তু আরেকটা কথা। তো আপনি এই টেলার্স এর কাজও করতে পারেন, আবার বাড়িতে থেকে কিন্তু হাঁস মুরগিও পালন করতে পারেন। আমি কিন্তু টেলার্স এর পাশাপাশি যে মুরগিগুলো সেগুলোও পালন করে থাকি। এমন অবস্থা হয়েছে এখন যে আমার কাছে যে মুরগিগুলো আছে, সে মুরগিগুলো যা ডিম দেয় তাতে করে আমি ডিম দিয়ে মানে কুলাতে পারি না। অনেক যে পাড়ার ভাবিরা আছে, আপুরা আছে, তারা কিন্তু এসে ফিরে যায়। আসলে কি জানেন আপুরা, একটা হচ্ছে খাবারের ব্যবসা আর একটা হচ্ছে যে টেইলার্স এর ব্যবসা, মানে কাপড়ের ব্যবসা। এই দুইটা কখনোই কিন্তু মানে থেমে থাকবে না, সব সময় কিন্তু রানিং চলবেই। মুরগি যদি আপনি পালেন, মুরগির যে ডিম সেটার কিন্তু অনেক চাহিদা। আপনি যদি দেশি মুরগি পালেন, ঘরে পোষা যে মুরগি, সেই মুরগির ডিমের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা। প্রিয় আপুরা, আমি কিন্তু মিথ্যা বলছি না, আমিও কিন্তু এই কাজটা করি। তবে হ্যাঁ, মুরগি পালতে গেলে কিন্তু কিছু বিষয় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। সেটা হচ্ছে মুরগির কিন্তু যে অসুখ সেটা হচ্ছে ঠান্ডা থেকে হয়। ঠান্ডা যদি আপনি মানে এই ঠান্ডা রোগটা যদি আপনি নিরাময় করতে পারেন, তাহলে কিন্তু মুরগি পালা কোনো প্রকারের কোনো কষ্টসাধ্য বিষয় নাই। আমি এই কাজটা করে থাকি বিধায়ী হচ্ছে আমি জানি। আমার অনেক ভিডিওতে কিন্তু আমার যে মরক, সেই মরক গুলোর ডাক অনেকেই শুনেছেন। যাই হোক, আপনি টেইলার্স এর কাজও করতে পারেন, আবার মুরগিও পালতে পারেন, আবার যে আমি কবুতর সেগুলোও পালতে পারেন। আপুরা, এই কবুতর পালা কিন্তু এখন দেখা যায় যে একটা দুর্লভ বস্তু হয়ে গিয়েছে, কারণ কবুতর এখন আমরা গ্রামে বাস করি, তবুও কিন্তু এই কবুতর গুলো দেখা যায় না। মোদ্দা কথা, আপনি বাসায় বাড়িতে বসে আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা নিয়েই কিন্তু আপনি আগাতে পারেন।
এখন যে কাজ করছে সেই কাজটা দেখেই যে আপনাকে কাজ করতে হবে তা কিন্তু নয়। আমাদের গ্রামে আমি দেখেছি যে ছোট্ট একটা কাজ, সেটা কি জানেন আপুরা? খোসা যে বুনানো, খোসা বুনিয়েও কিন্তু 200 টাকা সুতা এনে তারা কিন্তু 1200 টাকায় বিক্রি করছে। আসলে কি জানেন, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি থাকলে কিন্তু আপনি বাড়িতে বসে বাসায় থেকেও অনেক কাজ করতে পারেন। আবার আপনি কিন্তু ইউটিউবিংও করতে পারেন। ধৈর্য ধরে যদি আপনি একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু সেটা থেকেও আপনার আয় হবে বাড়িতে বসে। আপনি যে কাজগুলো করছেন সেই কাজের ভিডিও দিয়ে। আমি যেমন এই যে টেইলার্স এর কাজ করি, এই কাজের কিন্তু ভিডিও দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, আপনারাও কিন্তু যে সংসারের কাজগুলো করেন, যে লাইফ স্টাইল, সেই ভিডিওগুলোও কিন্তু আপনারা একটা চ্যানেল খুলে সেখানে ছাড়তে পারেন। প্রিয় আপুরা, আসলে কি জানেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কিছু টাকা আয় করে আপনার হাজবেন্ডের পাশে দাঁড়াবেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আর যদি মনে করেন যে না থাক, এসবের কিছু দরকার নেই, তাহলে অন্য কথা। যাই হোক, অনেক আপুরাই কিন্তু ঘরে বসে অনেক টাকা আয় করছে। আর সেই টাকা যে শুধু নিজের জন্য খরচ করছে তা নয়, তার যে সন্তান আছে তার জন্য খরচ করছে, আবার সংসারের জন্যও খরচ করছে। এখন আর দেখা যায় বেশিরভাগ আপুরাই কিন্তু বসে থাকে না। শুধু যে গ্রামের মানুষ চাকরি করে কিংবা ব্যবসা করে তা কিন্তু নয়, আমি দেখেছি শহরের অনেক মানুষও কিন্তু সব কাজই করে। যেমন কাঁথা সেলাই করা থেকে শুরু করে হাতের অনেক যে কাজগুলো আছে, সুই সুতার কাজ, সেগুলোও কিন্তু করে থাকে। আমাদের গ্রামে দেখা যায় অনেক মেয়েরাই বাইরে থেকে কাঁথা নিয়ে সেলাই করে। তা থেকে কিন্তু তারা মাসে 1000 থেকে 1500 2000 টাকাও আয় করে। আসলে বসে থাকার চাইতে চিড়ে চাবানো ভালো, যে আহ, গ্রামের একটা কথা আছে, সেটাই আমি বললাম। শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। তো আপনি যদি ওই জায়গা থেকে কিছু টাকা আয় করতে পারেন, সেটাই বা কম কথা কিসের বলুন? শুধু যে গ্রামের মানুষ দেখা যায় যে সময় নষ্ট করে, ওর কাছে থেকে গল্প করে। বলছি, সময়টাকে অপচয় করবেন না। শুধু শুধু গল্প না করে কিন্তু আপনি বাসায় বসে, বাড়িতে বসে কিন্তু অনেক কাজ করতে পারেন। এখন কি কাজ করবেন সেটাও কিন্তু এখন যে মোবাইল আছে, সে মোবাইলে ইউটিউবে সার্চ দিলেই কিন্তু অনেক অনেক প্রকারের কাজের সন্ধান পাওয়া যায়। প্রিয় আপুরা, অনেক আপুরাই কিন্তু বসে না থেকে ঘরে বসে অনেক টাকা আয় করছে। যাই হোক, আপনারাও বসে থাকবেন না, শুরু করে দিন।